সন্ধ্যার নাস্তায় কি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথম থেকে ভিডিওটা দেখে আসা যাক। তো হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এই সিজনে ভাজা পোড়া খাইতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ধনিয়া পাতার চপ হলে তো কোনো কথাই নেই। তো আর এই শীতের সময় আমার কাছে মনে হয় বেশি মানুষ ভাজা পোড়া বিক্রি করে। তো আমার আব্বু বাজারে দেখলো হচ্ছে ধনিয়া পাতা বিক্রি করতেছে, তো ওইখান থেকে পাতা নিয়ে আসে, মানে শাকগুলা কিনে নিয়ে আসে আর হচ্ছে বেসন নিয়ে আসছিল। এসে বলতেছিল কি বাজারে দেখলাম অনেক হচ্ছে ধনিয়া পাতার চপ বিক্রি করতেছে, ওইগুলা তো কিনলাম না, আমি নিয়ে এসেছি, আমার মেয়ে বানাবে। এইটা শোনার পর আমি দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। আর নিজের হাতের রান্না যদি কেউ পছন্দ করে আর প্রশংসা করে, তার কাছে ভালো লাগে, এটা কিন্তু তাকে শুধু মানে বানায় খাওয়াইতে ইচ্ছা করে। এটা হচ্ছে পার্সোনালি আমার ইচ্ছা আর কি। আর আমি যে রান্নাই করি খুব ভালোবেসে রান্না করি, ভালো হবে না কেন, মানে ভালোবেসে মন দিয়ে যদি রান্না করা হয় যে কোনো খাবার এমনিতেই মজা হবে আর কি। আর বাবা মায়ের কাছে তো সন্তানের সব কিছুই মনে করেন 100-তে 100। তো যাই হোক, আমার আব্বু আমার মানে এই চপ জাতীয় জিনিস খুব পছন্দ করে। আমার হাতেরটা বলে যে আমার মেয়ের মতো বাজারের লোকেরাও বানাইতে পারে না, মানে দোকানদাররাও হচ্ছে এভাবে বানাইতে পারে না, এটা বলে। তো আমি তো আরও আমার মনে করেন এটা বেড়ে যায় আর কি, মানে কাজ করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো এই যে এখানে হচ্ছে আমি সব কিছু খুব সুন্দর মতো গলিয়ে নিলাম, আর শাকগুলাও খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিল আমার বোন। আর আমি হচ্ছে এখন চপগুলা ভেজে নিব। দিয়েছিলাম বেসন, চালের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ আর হচ্ছে হালকা একটু খাবার সোডা দিয়ে আমি হালকা মানে নর্মাল পানি দিয়ে বেটারটা গলিয়ে নিলাম। একেবারেও পাতলা না, একেবারেও হচ্ছে নরম না আর কি, মানে গাঢ় না। এরপর হচ্ছে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আমি ভেজে নিব সবগুলা ধনিয়ার চপ। আর আমার পার্সোনালি এই ধনিয়ার চপটা যে কি মজা লাগে, কারণ হচ্ছে ধনিয়া পাতাটাই হচ্ছে আমার অনেক প্রিয়, কারণ এইটা হচ্ছে মানে যার সাথেই রান্না করি সেইটা যেন কেমন জানি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। তো এই যে আমি এখানে হচ্ছে আমার প্লেটের পরে পেপার দিয়ে নিয়েছি যে এক্সট্রা তেলটা চুষে নিবে আর কি। আর আমার কাছে আরেকটা জিনিসও আমি বিশ্বাস করি যে শুধু খাবো ওইটা না, খাওয়ার আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব, এইটা হচ্ছে চোখের শান্তি বলে একটা কথা আছে না। নর্মালি চপগুলা খাইলে কিন্তু অতটা আমার কাছে মনে হয় ভালো লাগবে না। তো এই পাশে হচ্ছে আমি সালাদ কেটে নিলাম, ওই পাশে হচ্ছে আমি মানে শুধু শসাটা কেটে নিলাম। তো কেমন লাগলো আমার ভিডিও? এভাবে সাজিয়ে গুছিয়ে খাইলে না, মানে চোখের শান্তি বলে একটা কথা আছে না, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যে কোনো খাবার যদি একটু সাজিয়ে গুছিয়ে তৃপ্তি করে না খাওয়া যায়। এবার বলেন তো দেখি আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। একদিন হলে এই সিজনে ধনিয়া পাতার মানে চপটা বানিয়ে খাবেন। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।